আজকে আমি তোমাদের দেখাবো একদম ভিন্ন স্বাদের একটি কচুরির রেসিপি। সেটা হলো মাছের কচুরি। এটা ভেটকি মাছের পেটি দিয়েও করা যায়, তবে আমার ছেলে ভেটকি মাছ খেতে পছন্দ করে না বলে আমি এটা কাতলা মাছের পেটি দিয়ে করলাম। নুন হলুদ গরম জল ভালো করে ফুটিয়ে নিয়ে আমি মাছটা ম্যারিনেট করিনি, একবারে নুন হলুদ জলেই দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করে নিয়েছি এবং খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পেটির মাছ হলে ছাড়িয়ে নিতে সুবিধা হয়, অন্য মাছ হলে যদি ছাড়িয়ে নিতে পারেন তাহলে কোনো ব্যাপার নয়। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, নুন আর চিনি পরিমাণ মতন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। আবারও বলি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন আর চিনি, আর কিছুই লাগবে না। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আপনারা দেখতেই পেয়েছেন, আদা রসুন আমি দিয়ে দিয়েছি। রসুনটা আমি কুচি কুচি করে দিয়েছি, আদাটাও আমি কুচি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে বেটে দিতে পারেন, তবে এই রেসিপিটায় কুচি দিলে ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম মশলা দিয়ে অল্প একটু জল দিয়েছি, দিয়ে এই মাছটা যে আমি ছাড়িয়ে রেখেছিলাম পেটিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা খুব বেশি বড় না করার জন্য আমি এটা একটু স্পিডেই আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি এটা অনেক হালকা হাতেই করেছি কাজটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখছেন আমার পুর কিন্তু রেডি হয়ে গেছে। তারপর যেভাবে ময়দা মাখা হয় সেইভাবেই আমি ময়দা মেখে নিয়েছি। নুন, অল্প একটু চিনি দিয়ে ময়ান দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। বেশি ময়ান দেবেন না, তাহলে অনেক বেশি খাস্তা হয়ে যায়। যদি আপনারা অনেক বেশি খাস্তা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি ময়ান দেবেন। আমার কিন্তু কচুরি একটু নরম নরম খেতে ভালো লাগে, তাই আমি সেই পরিমাণ মতন ময়ান দিয়েছি। আপনারা ময়ানটা আপনাদের বুঝে দেবেন। তারপর এরকম করে টেনে টেনে নিয়ে লেচিটাকে টেনে টেনে নিয়ে বাড়িয়ে নিয়েছি। ভরে ভরে পুর দিচ্ছি। আমি যে কোনো কচুরি রেসিপিতে একটু বেশি বেশি পুর দিতে পছন্দ করি। আপনারা যদি অল্প পছন্দ করেন তাহলে অল্প দেবেন। এইভাবেই করবেন, একটুও কিন্তু মাছের পুরটা বেরিয়ে আসবে না। দেখতে পাচ্ছেন, প্রথমে টেনে টেনে নেবেন, তারপর ভরে ভরে পুরটা দিয়ে দেবেন, আর এইভাবে লেচিটা করে নেবেন, ব্যাস। তারপরে একটা একটা করে বেলে নেব, বেলে নিলে কিন্তু রেডি। ভালো করে বেলনের মধ্যে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি একটা একটা করে ভালো করে বেলে নেব, একদম হালকা হাতে। দেখুন, প্রেস করছি, একবার এদিকে একবার ওদিকে, আর নিয়ে এটাকে নিয়ে আরও একবার এদিকে আরও একবার ওদিকে, ব্যাস কমপ্লিট। আর বেশি করার দরকার নেই, করলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন পুর ঠাসা একদম কচুরিটা হয়েছে, খুব ভালো হয়েছে। বেলাটা একদমই কোনোভাবেই কিন্তু বেরিয়ে নেই। এটা কিন্তু খুব ইজিলিভাবেই আপনারাও পারবেন। আমাকেও কিন্তু কেউ কোনো দিন শিখিয়ে দেয়নি। এটা নিজেরাই নিজেদের বশ মতন করলেই খুব ভালো হয়ে যায়। কাউকে কোনো দিন শেখাতে হয় না। এগুলো অটোমেটিক আমরা যারা রান্না করি আমরা সবাই পারি। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কতটা উপরটা খাস্তা হয়েছে এবং ফুলে উঠেছে। উপরটা খাস্তা হয়েছে, কিন্তু এটা যদি আপনারা নরম করতে যান তাহলে ওই ঢাকা চাপা দিয়ে একটু ঠান্ডা করে নিলেই বেশ নরম হয়ে যাবে। বাড়ির অন্য লোকেরা যখন খাস্তা খেতে পছন্দ করে, আমি যদি নরম খেতে পছন্দ করি, তাহলে আমি ঢাকা চাপা দিয়ে একটু নরম করে নিই। এই দেখতে পাচ্ছেন খাস্তা খাস্তা কচুরি, আর আমার প্লেটে দেখুন নরম কচুরি। এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম নরম করার জন্য। আলুর দমের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে মাংস কষা বা অন্যান্য তরকারির সাথেও সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কচুরির ভিতরে ভরা ভরা পুর। এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।